দোকানটা ঢুকবো, কিছু নেল পলিশ টলিশ দেখবো, তারপর আমরা আবার পার্লারে যাবো। হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভালো না থাকলে আমার কিছু করার নেই, আমি কেউ ভালো করতে পারতাম না। আমার ভিডিওটা দেখা যদি তোমাদের ভালো লাগে তো আমার ব্লগটা আজকে দেখো। আজকে আমার ব্লগটা আমি আমার ভাষায় বানাইতেছি, আমি কোনো শুদ্ধ বাংলা বলবো না বা কিছু বলবো না, আমি আমার নিজের ভাষায় বানাইতেছি। যারা আমার লোকালের আছে তারা তো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে, আর যারা লোকালের নয় তোমরা হাসো না তোমরা। তো আমার ব্লগটা আজকে কন্টিনিউ করো। শেষবারের মতো আমার চুলগুলো দেখে নিচ্ছি, অনেকটাই কষ্ট হচ্ছে। অনেক বছর ধরে চুলগুলো অনেক লম্বা হয়েছিল, কিন্তু কি আর করবো আজকে। এখন এদিকে আমি ড্রেস আপ করে একদম ফুল রেডি, একদম পার্লারে যাওয়ার জন্য, মানে কমলপুর টাউনে যাব, সেই জন্য আমি একদম রেডি। শেষবারের মতো চুলগুলোকে আবার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখাইতেছি যে আবার শেষবারের মতো নিজেরও আমি দেখাইতেছি। কি আর বারের মতো আবার চুলগুলোর সঙ্গে একটা ভিডিও ক্লিপ নিতেছি। ব্লগই তো আমার চ্যানেলে থাকবো, তো যখনই মন চাই দেখতে পারবো। সো এখন বেরিয়েতেছি, পার্লারে যাব, গিয়ে আগে কি হেয়ার কাট করবো সেটা তো তোমার সঙ্গে শেয়ারই করবো। আমার ব্লগটা আজকে দেখতে থাকো, আর কাদের সঙ্গে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। বারের মতো একটু ঢং করিনি। গাইজ, এদিকে আমি বাড়ির থেকে বাইরে গেছি, এখন আমি হাঁটতে যাইতেছি। ওয়েদারটা দেখো কি সুন্দর, একদম ঝিরঝির হাওয়া বইছে, যদিও এখন দুপুরবেলা, তবুও কিন্তু অনেক সুন্দর। সঙ্গে কে কে যাইতেছে সেটা তো তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবা। যাচ্ছি তো বান্ধবীরা সবাই, ওই কে কে সেটা আমার ব্লগ দেখতে থাকো, তোমরা বুঝতে পারবা। আর কি কাটবো, ইউ কাটবো নাকি লেয়ার কাটবো সেইটাই আমি বুঝতে পারতেছি না এখনো। তো তোমরা আমার ব্লগটা আজকে দেখতে থাকো। গাইজ, আজকের ব্লগটা কিন্তু অনেকটা এস্থেটিক একটা হতে চলেছে, কারণ আমি আজকে আমার ভাষায় কথা বলে ভিডিও বানাবো। তোমরা আমার ব্লগটা কিন্তু দেখতে থাকো, এনজয় করো। চুলগুলা পড়তে না এমন একটা ভাব ধরছে যেন ঘোরালে যদি কই তাও ভুল, ঝাড়ুর আগার মতো হয়ে গেছে। চুলগুলা যদি এখন না কাটতে তো না হয়, আমার ঘৃণা করতেছে আমার চুলগুলা দেখতে। শ্যাম্পুও বেশি লাগতেছে, তেলও বেশি লাগতেছে, তো আমি কি কারণে আমার চুলগুলো রাখবো? তো এই কারণেই কেটে ফেলানি চিন্তাধারা আমার। মানে কিন্তু এখন অনেকটা কষ্ট হইতাছে, মানে চুলগুলো যে কাটলাম অনেকদিন পর, চুলগুলো আমার অনেক লম্বা হয়েছিল। প্লাস আমার মারও চুল লম্বা ভালো লাগে, মা বাদ দাও আমার নিজেরই লম্বা চুল ভালো লাগে, কিন্তু চুলগুলো এমন হারে পড়তেছে যে চুলগুলো রাখার মতোই না। মানে চুলের যে লেন্থটা না, মানে শেষ এন্ডিংটা, সেটাতে ভলিউম একদম নাই বলতে নাই, মানে এত বিচ্ছিরি হয়ে গেছে চুল দিয়ে আর বলার মতোই না। বাড়ির থেকে হাঁটতে রাস্তায় এসে দাঁড়াইছি কিছু দূর, এখন যদি টমটম পাই সেখানে উঠবো। টমটমে উঠে সেরে যাব পার্লারের উদ্দেশ্যে, মানে টাউনে যাবো আর কি। আজকের ব্লগটা কিন্তু অনেক মজা হবে, তোমরা দেখতে থাকো। আমার টমটম এসে পড়েছে, এদিকে চলে যাচ্ছি, ফাইনালি গিয়ে দেখা হবে। তো আমরা এখন আয়া পড়ছি কমলপুর। আমরা এখন পার্লারে যাইতেছি তিনজনে মিলে, এক একজন এক একটা করবো, কেউ থ্রেডিং করবো আর আমি চুল কাটবো। আমি জানি না, আমি থ্রেডিং করবো। তো ডালি কি করবা কৌশে? একটু থ্রেডিং করবো। আর পপি কি করবো? দেখা যাক, করতে পারি না। চলো এখন পার্লার ঢুকি। দেখতে গায়ে পার্লারে আয় করছি, এখন কি করি তোমরা বাকিটা পরে দেখো। সবকিছুর পরে এদিকে আমি চুল কাটতে বয়ে গেছি গা। মনটাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তাও আমার চুলগুলো কাটতে হইব। দেখো চুলের কি বিশ্রী অবস্থা। কালা মানুষের তুই ব্যাগ থেকে নিলে ঠিক আছে, ওই দিকটা তো ডান অন্য কেউ করে শিক্ষা লাগবে চুল কাটা, আমি ঠিক মতো এদিকে চুল কিন্তু কাটতেছিল, আর আমার অনেকটা রিল্যাক্স মনে হইতেছে। কষ্ট লাগছে কিন্তু প্রথমে, কিন্তু লাস্টের দিকে মনে হইতেছিল যে না, এবার চুলগুলাতে একটা ভাইব আসতেছে।
তো তোমরা আমার ভিডিওটা দেখতে দেখতে কমেন্টে জানাও তো যে বুঝতে পারতেছো কিনা যে এটা কি কাটছি আমি। আর চুলগুলো কাটতে কাটতে কিন্তু আমার অনেক মজা লাগতেছিল। কিরকম লাগছে তোমরা আমারে কইও। অনেক সুন্দর লাগতেছে। আমার চোখে মুখে দেখো কি হারে খুশি ফুটে উঠতেছে, মানে কি পরিমাণ খুশি খুশি লাগতেছে, সুন্দর লাগতেছে, সেটা তো তোমরা বুঝতেই পারতেছো। তো আমরা এখন চুল কাটতে লাইছি, ওখানে আমরা আরেকখানে যাইতেছি, যেখানে গিয়ে ডালি থ্রেডিং করব। আর আমি এখন আর কিছু করতাম না, আমার চুলগুলো কাটতে অনেকটা বেশি রিল্যাক্স লাগতেছে, এত পাতলা পাতলা লাগতেছে, মানে কি করবো, খুব মজা লাগতেছে চুলগুলো কাটতে। এদিকে ডালিয়ে এসে লাইব্রেরিতে কিছু জিনিস টুকটাক কেনাকাটি করতেছে। তারপর এখান থেকে আমরা আবার আরেকটা পার্লারে যাবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো এখন আমরা এই দোকানটা ঢুকবো, কিছু নেল পলিশ টলিশ দেখবো, তারপর আমরা আবার পার্লারে যাবো। তো এবার আমরা এখানে নেল পলিশ দেখতেছি, কালির থেকে তো নেল পলিশ টুকায়া বাই করারও একটা টাস্ক। হ্যাঁ, পপি দিকে অনেকগুলো জিনিস কিনতেছি। 325 টাকা। 20 টাকা। 20 টাকা। পপিয়ে দেখো এই মঙ্গলসূত্র দেখতেছে, তাই মনে হয় বিয়া করে লেবো শীঘ্রই। আর ডং করতেছি। পপি কৌছে এটা কার লিগা লইতেছ, সত্যি কইরা কইবা না, আমি তো এসব করি না, না আমি এসব, আমি এক্সপোর্টেড গিফট আমি লইতাম না। দেখাও 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 পপিয়ে কত গিফট পাইছে আজকে। দেখো ডাব সাবান পাইছে, তারপর বিমবার পাইছে, আজকে সংসারে সব জিনিস পাইলেছে। আমি বক্স আনছি না, অত বড় নোখ তো আমার কোনো নোকই না। তোমরা দুজনে মিলে দিয়ে ভালো জিনিস নিয়ে আলাইছো, অনেকগুলো জিনিস, কিছু কিনতে না করে তো সব নিয়ে আলাইছো তোমরা। কিছু কিনতাম না কইরাও কিন্তু আমরা টুকটাক অনেকগুলো জিনিসই কিনে লাইছি, কইতে গেলে 500-550 টাকার মতো জিনিস কেনাকাটি করা হয়েছে তিনজনে মিলে। এদিকে আমি আমার হেনাটাও নিয়ে নিছি, এই হেনাটা যে খুব সুন্দর একটা কালার আয়। তো আমরা এখন রৌদ্র দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছি কোথায়, চুল থ্রেডিং করবে ডালি, তো সেখানে আবার পার্লারে যাইতেছি। তো আমি আজকে নিউ হেয়ার কাট কাটার পর থেকে তোমাদের সামনে শুধু নিউ হেয়ার কাটিংয়ে ফ্লেক্সিংই করে যেতেছি, কিছু মনে করে না। আমার নিজের আজকে একটু বিশ্ব সুন্দরী মনে হইতেছে, তার জন্য আমার নিজেকে একটু বারবার ফ্লেক্স করার ইচ্ছা হইতেছে তোমাদের সামনে। জাদু না, আমরা হইছি একটা একটা করে। আমরা এখন কাজ বাজ সব শেষ, সাজা গুজা সব শেষ, আমরা এখন বাড়িতে যেতেছি। টাটা। তো ভিডিওটা আমার এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। বাই বাই। আমাকে আমার নিউ হেয়ার লুকে কিরকম লাগছে জানিও, কিন্তু আমার অনেক দিন পরে এরকম একটা ফ্লেয়ারের লুক কাটছি, জানিও। বাই বাই। বান্ধবীরা তো গেছে গা, আমি এদিকে দাঁড়ায় রয়েছি টমটমের জন্য, টমটম আইলে যাবো। টমটম পাইলেছি, এখন আমি বাড়িতে যেতেছি। বাই বাই।